আজ আপনারা দেখতে চলেছেন গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মন্দিরের নিচেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই গুপ্ত বৃন্দাবন মন্দিরের নিচেই। ফাইনালি চলে আসলাম রাধারানীর আশ্রমে। আজ আপনাদের দেখাবো গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন বলার কারণ এই রাধারানীর আশ্রমের নিচেই গুপ্ত বৃন্দাবন রয়েছে। এই গুপ্ত বৃন্দাবনে কিভাবে আসতে হয়, কোথায় অবস্থিত, সবকিছু বলা আছে ভিডিওতে। প্রথমেই দেখাতে চলেছি এই গুপ্ত বৃন্দাবনের মেন গেট। এই মেন গেট দিয়েই প্রবেশ করতে হয়। প্রবেশ করার মুহূর্তে মন্দির সম্পর্কে একটু বলি। মন্দিরটি মূলত রাধাকৃষ্ণের নীলাস্থল হিসাবে গণ্য করা হয়। এখানে সারা বছরই ভজন কীর্তন এবং ভক্তদের আনাগোনাও থাকে। পূর্ণিমা রাতে রাধাকৃষ্ণর প্রেম স্মরণে এখানে বিশেষ উৎসব পালিত হয়। চলুন রানীমার ঘাট দেখে আসি। এটা সেই রানীমার ঘাট। এই ঘাটটি রানীমার নামেই তৈরি করা। রানীমাকে উপরেই বসানো আছে, দেখুন। ইনি সেই রানীমা, এনাকেই ঘাটের উপরেই বসানো আছে। চলুন এবার গুপ্ত বৃন্দাবনের দিকে যাওয়া হোক। এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে 10 টাকার টিকিট লাগে। এখান থেকে টিকিট কেটে আপনি বাদিকটায় যাবেন, দেখবেন মন্দিরের নিচেই গুপ্ত বৃন্দাবন রয়েছে। সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। এনার কাছে টিকিটটা জমা দিয়েই এই মন্দিরের নিচে আছে গুপ্ত বৃন্দাবন। নিচেই নেমে দেখতে হয় গুপ্ত বৃন্দাবন। তার আগে চলুন রাধারানীর মন্দিরটা দেখে নিই। এখানে আসতে গেলে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়ায় নেমে আপনাকে টোটোয় করে 20 টাকা ভাড়া দিয়ে এই রাধারানীর মন্দিরে আসতে হবে। যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা বাসে করে এসে স্বরূপগঞ্জ ঘাটে নামবেন। ট্রলারে করে পার হয়ে এপারে বড়াল ঘাট। আর আপনি ট্রলারে করে পার হচ্ছেন, ওটা কিন্তু গঙ্গা। বড়াল ঘাট থেকে রাধারানীর আশ্রমে 2 মিনিট লাগে পায়ে হেঁটে যেতে। মন্দিরটির সাথে স্থানীয় লোককথা জড়িয়ে আছে যে রাধারানী কৃষ্ণের উপর অভিমান করে এখানে চলে এসেছিলেন। তাই মন্দিরটি তাদের শাশ্বত প্রেমের প্রতীক হিসাবে গণ্য হয়। 8 এছাড়াও 1852 খ্রিস্টাব্দে রানী রাসমণি নবদ্বীপের জমিদারি পাওয়ার পর এখানে রাধা গোবিন্দর জিউ ও গৌরাঙ্গ জিউর মন্দির তৈরি করেছিলেন, যা আজও সুরক্ষিত হয়ে আছে। এই মন্দিরটি এখানে রাধারানী সজ্জিত মূর্তি পূজিত হয় এবং মন্দিরে প্রায়শই ভক্তিমূলক কীর্তন শোনা যায়। এই ঠাকুরের নিচেই আছে গুপ্ত বৃন্দাবন। চলুন গুপ্ত বৃন্দাবনে যাওয়া যাক। এটি সেই গুপ্ত বৃন্দাবন। এখানে এক এক জায়গায় এক একটা নীলা তুলে ধরেছে। এখানে যেমন দেখিয়েছে শিব, গণেশ, এদের আরও আছে ওদিকে, আপনারা দেখুন। এই নিচের গুপ্ত বৃন্দাবনে অনেক যুদ্ধ, অনেক নীলা খেলা সব কিছুই দেখিয়েছে। এক এক করে আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণকে এনারা পুজো করছেন। আর এই ঠাকুরগুলো সম্পূর্ণ কাছের ভিতরেই আছে। আমি পরস্পর সব এক এক করে আপনাদের দেখাবো। এই গুপ্ত বৃন্দাবন নদিয়া জেলার নবদ্বীপে অবস্থিত। রাধারানীর মন্দির শ্রীকৃষ্ণর প্রতি রাধার প্রেমের ও ভক্তির একটি জাগ্রত ও প্রাচীন প্রতীক। এখানে আবার কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছু দৃশ্য এখানে দেখিয়েছে। এই ঠাকুরের এক একভাবে এক এক সময় রূপ ধারণ করেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। আর এই গুপ্ত বৃন্দাবনে অনেকভাবে ঠাকুরদের এক এক রূপ তুলে ধরেছে, এক এক সময় এক এক রূপ তুলে ধরেছে এই গুপ্ত বৃন্দাবনের ভিতরেই। আপনি এখানে না আসলেই বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে ঠাকুরদের এক এক রূপভাবে তুলে ধরেছে। আপনারা আসুন, আপনারা আসলেই বুঝতে পারবেন যে এই গুপ্ত বৃন্দাবন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে রাধাকৃষ্ণ, গৌরনিতাই অনেক রকমের ঠাকুর আছে। এখানে কখনো কৃষ্ণ খেলা করছে, কখনো কৃষ্ণ নৃত্য করছে। এখানে অনেক রকমের ঠাকুর আছে। যেমন এখানে তুলে ধরেছে রাধাকৃষ্ণ নীলা করছে, চারিদিকেই সখীরা ঘুরছে। কত সুন্দরভাবে এই দৃশ্যটি তুলে ধরেছে দেখুন। আর এই দৃশ্যটি দেখতে খুব অপূর্ব লাগছে দেখুন। এখানে আবার সাপ বা সর্পরাজের খেলা দেখাচ্ছে। এই গুপ্ত বৃন্দাবনে সবই ঠাকুরদেরই নীলা খেলা তুলে ধরেছে। এরই পাশে কৃষ্ণ গৌরনিতাইদের নিয়ে বসে আছে, সেটাও দেখিয়েছে দেখুন। আমি এই ঠাকুরের কথা বলতে বলতে আমি আবার এখন মন্দিরের কিছু কথা বলছি। আর এই মন্দিরের ব্যাপারেই বলছি আমি। এটি মূলত রাধারানী ও বলদেবের আগড়া নামে পরিচিত এবং এই মন্দিরটি রানীঘাট এলাকায় অবস্থিত। এটি বলার কারণ, আপনি টোটোয় করে নবদ্বীপে যেখান থেকেই উঠুন না কেন, আপনি বলবেন রানীর ঘাট যাব। আপনি রানীর ঘাট বললেই আপনাকে এই রাধারানীর মন্দিরের সামনেই আপনাকে এনে নামিয়ে দেবে।
ওদিকে তো অনেক ঠাকুরই দেখেছেন, এদিকে এখন দেখবেন নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য বা নিতাই গৌরাঙ্গর মহাপ্রভুদের দৃশ্য এই সাইডটাই দেখিয়েছে। এখানে প্রভু সমস্ত পশু পাখিদের সর্পরাজদের নাম শোনাচ্ছে। তাছাড়াও এটাও তো দেখলেন এরপরেই নিতাই গৌরাঙ্গ উনি নৃত্য করছে, কত সুন্দরভাবে দেখুন নৃত্য করছে সবাইকে নিয়ে, বা হরে কৃষ্ণর নাম করতে করতে এদিকেই আসছে, সেই দৃশ্যটা দেখিয়েছে এখানে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।